তো আপনারা জানেন যে গত 20 মে 2025 খ্রিস্টাব্দ 7:35 সন্ধ্যা 7:35 ঘটিকায় আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস, যেটি ঢাকা মেট্রো ব13-1033 রেজিস্ট্রেশনের একটি বাস, যেটি রংপুরের উদ্দেশ্যে রওনা করে এবং পথিমধ্যে বিভিন্ন জায়গা থেকে রংপুরগামী যাত্রীদেরকে সেই বাসটিতে তোলে এবং সর্বশেষ বাইপাইল থেকে আরও 8-10 জন যাত্রী সহ মোট 40-45 জন যাত্রী সহ এই বাসটি রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। মহাসড়কের গাজীপুর এবং টাঙ্গাইলের কোনো একটি জায়গায় ছদ্মবেশী ডাকাতের এই টিমটি তারা দেশীয় অস্ত্র, ছুরি দিয়ে যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা প্রথমে বাসটির যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দলের একজন সদস্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পরবর্তীতে সকল যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে এই রংপুরগামী বাসটির টাঙ্গাইল মহাসড়ক সহ এছাড়া টাঙ্গাইল মহাসড়ক থেকে আবার ইউটার্ন করে গাজীপুর এবং টাঙ্গাইল এই জায়গাগুলো মধ্যরাত্রি সহ পুরাটা সময় এই বাসটি অতিক্রম করতে থাকে এবং ডাকাতি কার্যক্রম করতে থাকে। পথিমধ্যে এই ডাকাতি কার্যক্রমের শেষে সকাল 5:30 ঘটিকায় টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস সংলগ্ন শিবপুর বাজারের কাছাকাছি একটি জায়গায় ডাকাত টিম তাদের ডাকাতি কার্যক্রম শেষে যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল নিয়ে তারা নেমে পড়ে। তো ডাকাতি কার্যক্রমের এই ঘটনাটি সংগঠন শেষে আমাদের সদর থানার মোবাইল টিম প্রথমে জানতে পারে যে এরূপ একটি কার্যক্রম সংঘটিত হয়েছে এবং সাথে সাথে সেই বাসটির সকল যাত্রীদের সাথে আমাদের মোবাইল টিমটি কথা বলে এবং আমরা অতি দ্রুততম সময়ের ভিতরে সকল যাত্রীদের সাথে আমরা কথা বলি এবং আমি এবং আমাদের অফিসার সবাই এই ঘটনাটি অত্যন্ত সিরিয়াসলি নেই। আমাদের গোয়েন্দা শাখা বিষয়টি অত্যন্ত সেন্সিটিভভাবে নেই এবং সকল যাত্রীদের কাছ থেকে তথ্য উপাত্ত এবং লুণ্ঠিত মালামালের বর্ণনা সহ তাদের যে লুণ্ঠিত মোবাইলগুলো কার কি হারিয়ে গিয়েছে বা কার কি লুণ্ঠিত হয়েছে সেটি নিয়ে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি। সেই পরিকল্পনার সূত্র ধরে আমরা এগোতে থাকি এবং আমাদের যে গোয়েন্দা শাখার নিজস্ব যে সোর্স এবং আমাদের জেলা পুলিশের সোর্স সকল বিষয়গুলো আমরা অ্যাক্টিভেট করতে থাকি এবং আমরা বিরামহীন অভিযান পরিচালনা করতে থাকি। এক্ষেত্রে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের টিম, সদর থানার টিম সহ আমরা সবাই এই ঘটনাটির পিছনে লেগে থাকি এবং আপনারা জানেন যে এই ঘটনা ঘটার পরপরই আপনাদের মাধ্যমে এটি দেশব্যাপী একটি চাঞ্চল্য সৃষ্টি করে এবং আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে টাঙ্গাইল জেলার ডিবি পুলিশের টিম এই ঘটনার সাথে জড়িত 3 জন আন্তঃজেলার সক্রিয় ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট 19টি মোবাইল, এর ভিতরে 8টি টাচ মোবাইল এবং 11টি বাটন মোবাইল আমরা উদ্ধার করি এবং পাশাপাশি এখানে যাত্রীর যে কর্মস্থলের একটি আইডি কার্ড এবং যাত্রীদের কাছ থেকে লুণ্ঠনকৃত একটি ব্যাগও উদ্ধার করা হয় এবং সার্বিক পর্যালোচনায় পুরা বিষয়টি উঠে আসে এবং এখানে সিরাজগঞ্জের একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আরো কিছু সদস্য এই ঘটনাটি ঘটিয়েছে এবং আমরা পুরো ঘটনাটি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং লুণ্ঠিত যে সমস্ত মোবাইল সেই মোবাইলগুলো ইতিমধ্যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং সেই লুণ্ঠিত মোবাইলগুলোর সাথে তাদের যে নাম্বারগুলো এবং আইএমই নাম্বার সকল কিছু ইতিমধ্যে মিলে গিয়েছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের খুব দ্রুত বিষয়গুলো আমরা কাজ করি। দেখেন, মহাসড়কে ডাকাতির ঘটনা কিছুদিন পর এখন এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা কিন্তু সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা সবসময় রাখছি। তারপর আপনারা দেখেন প্রত্যেকটি ডাকাতির ঘটনা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ অত্যন্ত সতর্কতার সহিত এবং আমরা আমাদের যে বুদ্ধিমত্তা এবং আমাদের যে পেশাদারিত্ব এবং আমাদের যে যতটুকু আমাদের ইন্টেলিজেন্স এবং সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে প্রত্যেকটি ঘটনা কিন্তু আমরা ডিটেক্ট করছি এবং দেশবাসীকে আপনাদের মাধ্যমে কিন্তু জানাচ্ছি যে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং রহস্যের জায়গাগুলো কোথায় এবং মালামাল যে সমস্ত লুণ্ঠনকৃত যে সমস্ত মালামাল আমরা কিন্তু উদ্ধার করছি প্রতিনিয়ত। তো সুতরাং এটি আমরা সজাগ আছি, সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে। এটি যে প্রতিদিনই ঘটছে এমনটি না, হয়তো কিছুদিন পর ঘটছে বা হয়তো মাসখানেক বা কিছুদিন পর ঘটছে। আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের এই মহাসড়কটির উপর দিয়ে যাতে আমরা প্রতিরোধ ব্যবস্থা বা সেই ব্যবস্থাগুলো রেখেছি এবং তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনারা জানেন যে টাঙ্গাইল জেলা পুলিশের মোবাইল টিমগুলো, পিকেট টিমগুলো কিন্তু 24 ঘন্টায় মহাসড়কটি ঘিরে
এই মহাসড়কের নিরাপত্তার ব্যবস্থা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি এবং সেই জায়গাটা থেকে আপনারা জানেন যে আমরা সর্বোচ্চ সজাগ থাকি এবং তারপরও যদি কোনো ঘটনা ঘটে আমরা সর্বোচ্চ সেটাকে প্রায়োরিটি দিয়ে সেই ঘটনাগুলো ডিটেক্ট করছি ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা তথা সকল প্রকার অপরাধগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আর আপনি যেটি বললেন যে এই ধরনের ঘটনা বারংবার ঘটছে বা দেখা গেল যে এখানে আমরা কিভাবে কাজ করছি, আপনারা জানেন যে মোবাইল টিমগুলো তো আমাদের সার্বক্ষণিক কাজ করে থাকে, রাতে এবং দিনে সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আমাদের টিমগুলো কাজ করে যাচ্ছে এবং সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা আমরা কিন্তু দাঁড় করিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে প্রতিদিন হাজার হাজার বাস কিন্তু আমাদের এই মহাসড়কটি দিয়ে তারা অতিক্রম করছে এবং এরূপ ঘটনা যে প্রতিনিয়ত ঘটছে এরকমটি না, কিছুদিন পর পর হয়তো ঘটছে। সাম্প্রতিককালে ফেব্রুয়ারিতে একটি ঘটেছে এবং আরেকটি ঘটনা মে মাসে ঘটলো, মাঝে কিন্তু অনেকদিন ঘটেনি। তারপরে ঘটনাটা ঘটার পরপরই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে এই জায়গাটাই খুঁজে বেড়ার চেষ্টা করেছি এবং মামলার রহস্য গঠন করেছি ইনশাল্লাহ। আপনাদের সকলের আপনাদের ইনশাল্লাহ এটি আমরা করতে পেরেছি। আর আপনি যেটি বললেন যে গতকালকে আমরা এই আসামিগুলোকে গ্রেপ্তার করেছি এবং এদের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলায় ডাকাতির মামলা রয়েছে এবং এটি কিন্তু একটি চক্রবদ্ধ সদস্য এবং আন্তঃজেলা সক্রিয় সদস্য। যেহেতু বিভিন্ন জেলায় এদের বিরুদ্ধে মামলা রয়েছে, এরা শুধু সিরাজগঞ্জ, এদের আমরা যে কটি গ্রেপ্তার করেছি এদের প্রত্যেকটি বাড়ি সিরাজগঞ্জ। আমরা আরো কিছু আসামি ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এবং আমরা টোটালি এই আইডেন্টিফিকেশন যে সমস্ত সদস্যগুলো করেছি এরা কিন্তু টোটালি আন্তঃজেলা ডাকাত টিমের সদস্য। এরা শুধুমাত্র সিরাজগঞ্জ না, বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ সহ ঢাকার বিভিন্ন জনপদের বিভিন্ন এলাকাগুলোকে তাদের নামে মামলা রয়েছে এবং তারা তাদের সুযোগ সুবিধা মতো এই ঘটনাগুলো পরিচালনা করে বলে আমাদের প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি। ইনশাল্লাহ আরো অনেক কিছু তথ্যপত্র আসার অপেক্ষায় রয়েছি, আমরা তাদেরকে নিয়ে কাজ করছি এবং আশা করি এই পুরো গ্যাংটা আমরা ধরে ফেলবো খুব শিগগিরই এবং এটিকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত যে শাস্তি দেওয়া যায় নিশ্চয়ই এটি ব্যবস্থা করবে। দেখেন, এই ঘটনায় আপনারা জানেন যে এখানে প্রায় 9 জন নারী সদস্য ছিল, নারী যাত্রী ছিলেন। তো এখানে যখন ডাকাতিরা ডাকাতি কার্য সম্পন্ন করছিল তখন মোবাইল, কিছু নগদ টাকা এবং নারীদের যে স্বর্ণালঙ্কার, রূপা এবং নাগপুর, গলার হার, এগুলো যখন লুণ্ঠন করছিলেন তখন স্বাভাবিকভাবেই নারীদের সংস্পর্শে এই ডাকাতিদের হাত বা অন্যান্য কিছু কিন্তু পড়েছে। তো আমরা স্বাভাবিকভাবেই আমরা এটুকু ধরে নিতে পারি যে একটি টাচে তারা গিয়েছে। তো সেই জায়গাটা থেকে আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে শুধুমাত্র ওই অংশটুকুর ঘটনাগুলোই ঘটেছে এবং আমরা প্রত্যেকটি নারী যাত্রীর সাথে আমরা নিজে বসে এবং আমি নিজেও প্রত্যেকটি নারী যাত্রীর সাথে কিন্তু কথা বলেছি, আমাদের অফিসাররা কথা বলেছে এবং প্রত্যেকেই তারা এটা বলেছে যে যখন ডাকাতি কার্যক্রম চলছিল তখন লুণ্ঠনের সময় তাদের যে স্বর্ণ এবং যে রূপাগুলো ছিল তাদের লুণ্ঠনের সময় তাদের যে টানা হেঁচড়ার একটা বিষয় থাকে, সেই জায়গাগুলো থেকে হয়তো এই ঘটনাটি উদ্ভব হয় বা শ্লীলতাহানির এই কথাটি এখানে সামনে চলে আসে। তো আমরা এই মামলাটি যখন রুজু করেছি তখন কিন্তু ডাকাতি মামলা ধারার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারাও কিন্তু উল্লেখ করেছি।